জয় জগন্নাথ, গুড মর্নিং। আজকে যাচ্ছি আমরা পুজো দিতে অ্যাটলাস পুরীর মন্দিরে জগন্নাথ দেবের। চলো যাওয়া যাক। এখন অবধি ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। জয় জগন্নাথ। পুরী ব্লগ কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। মন্দিরের রাস্তা হচ্ছে এটা, এখান থেকে সোজা যেতে হবে জগন্নাথ মন্দির। ওই যে দেখা যাচ্ছে দূরে জগন্নাথের মন্দির। চলো এর থেকে ভেতরে যায়, এর থেকে পরে ফোন আর অ্যালাউ নেই, আর দেখাতে পারবো না। জয় জগন্নাথ। পুজো দেওয়া কমপ্লিট আমাদের। লাইন বিভৎস লাইন ছিল, প্রায় 1 ঘন্টা লাইন। কিন্তু এখানেও কিন্তু ওই তারাপীঠের মতো সিস্টেম আছে, ঠিক আছে, টাকা পয়সার কেস আছে, ঠিক আছে, কিন্তু টাকা পয়সা দেবে না। লাইন খুব তাড়াতাড়ি, ভালো সিস্টেমে খুব তাড়াতাড়ি এগোয়, ঠিক আছে। সেই লাইন করেই আমরা জগন্নাথ দেবের দর্শন করে পূজা দেওয়া কমপ্লিট অ্যাট লাস্ট। এবার এই হচ্ছে মন্দির। তোমাদের একটু জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিই। মন্দিরের দর্শন। জয় জগন্নাথ। সবার মনে ইচ্ছা পূরণ করো জগন্নাথ দেব, সবাইকে ভালো রেখো। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে লাইন। এখান থেকে লাইনটা যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে লাইন করে এখানে একদম ভালো ভালো ছবি দেখার জন্য ইনস্টাগ্রামে ফলো করে নাও, ঠিক আছে। এই হচ্ছে লাইন। এই হচ্ছে এখানকার লাইন, ঠিক আছে। তো মোটামুটি আর এই হচ্ছে মন্দির, ঠিক আছে। এবার আমরা যাব গজা কিনতে। চলো ওখানে যাওয়া যাক। ততক্ষণে একটা ছবি তুলে নিই। ইনস্টাগ্রামে ফলো করো ভালো ছবি দেখার জন্য। 15 প্রো জুম চেক করবো আমি কতটা হয়। জগন্নাথ দেবের মন্দিরে পতাকা দেখা যাবে। ওয়াও ওয়াও, এই হচ্ছে জুম। জয় জগন্নাথ। আমি দাঁড়িয়ে আছি এখন পুরীর মন্দিরের ঠিক উল্টো দিকে। এই যে গজার দোকান, এখান থেকে শুরু। প্রথম গজার দোকান জয় জগন্নাথ, ঠিক আছে। তারপরে এই হচ্ছে দোকান, এই হচ্ছে গজার পুরো গলি। এদিকে পুরো গজার গলি। এখানকার সব দোকানের গজা, ঠিক আছে। আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে কাকাতুয়া, মোস্ট ফেমাস দোকান কাকাতুয়া। সেই কাকাতুয়া পরপর সব গজার দোকান, পরপর সব গজা এখানে দেখো পুরো গজার। জগন্নাথ মন্দিরের ঠিক সামনে সব গজার দোকান। সব গজা। এটা খুব বড় দোকান মনে হচ্ছে। নার্সিং সুইটস, সব গজার দোকান। পুরী আসছো আর গজা খাবে না, এটা তো হতেই পারে না ভাই। এই হচ্ছে গজা। এই হচ্ছে মেন কাকাতুয়া। এই যে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, এই হচ্ছে কাকাতুয়া। আর এখান থেকেই আমরা গজা নেবো। দেখো পুরো ঘিয়ে ভাজা গজা। এই যে এখানে একটু ভ্যারিয়েন্ট আছে, এগুলো পুরো দাদা ঘিয়ে ভাজা, পুরো ঘিয়ে ভাজা। কত করে আছে নাম? হ্যাঁ 200 টাকা কেজি, তাই তো? 200 টাকা কেজি এই গজা। কাকাতুয়া মানে পুরীর সবচেয়ে ফেমাস গজা কাকাতুয়া। আর এখানে কিন্তু গাড়ি ভর্তি পুরো নিয়ে এসছে। 200 টাকা কেজি। এক জায়গায় 2 কেজি দাও। ওকে, ওখানে বলতে হবে, ওখানে প্যাকেজিং হচ্ছে। আমরা ভর্তি ওজন করছি, শুরু করতে বেশি যাচ্ছে। ওকে ওকে। সব ঘিয়ে ভাজা, সব ঘিয়ে ভাজা। এক জায়গায় 2 কেজি আর এক জায়গায় 1 কেজি। সো রাইট, পুরীতে এসছি আর সি ভিউওয়ালা হোটেল যদি তোমাদের খুঁজতেই হয় তাহলে তো ভাই পুরীতে আসাটাই বৃথা। আর সি ভিউওয়ালা হোটেল তো মেন ইম্পর্টেন্ট। তো আজকে আমি রয়েছি এই যে প্রভাত রিসর্টে, ঠিক আছে। ফোন নাম্বার আছে, ডেসক্রিপশানেও থাকবে, ঠিক আছে, স্ক্রিনেও চলে আসবে, তোমরা নোট করে নিতে পারো। এখান থেকে মানে এই হোটেল থেকে প্রপারলি সি ভিউ একদম পাবে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি এখানকার
রুমের ব্যবস্থা, এখানে রুম কেমন, আর পুরো হোটেলটা অলরেডি কিন্তু এখনও কাজ চলছে 3rd ফ্লোর অবধি, মানে অলরেডি হয়ে গেছে 3rd ফ্লোর অবধি কাজ চলছে। আর এত সুন্দর মনোরম দৃশ্য, আর সি ভিউ হলে ভাই একটা আলাদাই ব্যাপার হয় না সি ভিউ হলে। আর এখানে কত কি খরচা লাগছে না লাগছে ফোন নাম্বার থাকবে, ফোন করে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো, কারণ সিজন ওয়াইজ এখানে দাম চেঞ্জ হয়, বাট এত কম দামে যে এখানে রুম পাওয়া যায় এটাই কিন্তু অনেক। এই হচ্ছে প্রপার, সামনে হচ্ছে রিসেপশন, ঠিক আছে, সামনে হচ্ছে রিসেপশন, ওখানে গিয়ে তোমরা কথা বলে নিতে পারো, ঠিক আছে। আর এইখানে প্রপার রুম, অনেকগুলো রুম আছে, ঠিক আছে, ডেসক্রিপশানে ফোন নাম্বার থাকবে। আর আমাদের রুম আছে 2nd ফ্লোরে, চলো 2nd ফ্লোরে গিয়ে আমি তোমাদের রুম দেখাচ্ছি। কোন রুমটা রয়েছে আমাদের প্রপার সি ভিউ রুম, এই হচ্ছে আমাদের রুম 205 রুমটা তোমাদের দেখিয়ে দিই ভাই, সেরা রুম, সেরা, মানে এত কম খরচা এত সুন্দর রুম ভাবা যায় না, ঠিক আছে। এই হচ্ছে রুম, এখানে টেবিল রয়েছে, ঠিক আছে, এখানে 2টো চেয়ার রয়েছে, তার সাথে এই টেবিলটাও রয়েছে, ঠিক আছে, তার সাথে একটা মিরর রয়েছে, তার সাথে হচ্ছে এই বাথরুম, ঠিক আছে, কোমর বাথরুম, এখানে বেসিন রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এত সুন্দর বেড, মানে যা বেড আছে আরামসে 3 জন শুয়ে নিতে পারবে, তার সাথে এসিও রয়েছে, ঠিক আছে। তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যালকনি। ভাই এই ব্যালকনিটা দেখি না মনটা ভরে গেল ভাই, সিরিয়াসলি। এই হচ্ছে ব্যালকনি, পুরো সি ভিউ পাবে তোমরা। এই দেখো পুরো সি ভিউ দেখতে পাচ্ছ, পুরো সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে, দেখো ব্যালকনি থেকে পুরো সি ভিউ তোমরা পেয়ে যাবে। তাহলে দেরি কেন করছো, তাড়াতাড়ি প্রভাতে কল করো, কল করে বুক করে নাও তোমাদের পুরী সব থেকে বেটার হোটেল, একদম সি ফেসিং হোটেল। আর এই হোটেলে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তোমরা এখানে এসে বাইরেও যেতে হবে না, খাওয়া দাওয়া একদম বাঙালি খাওয়া দাওয়া, মারাত্মক খাবার দাবার। আমি খেয়েছিলাম ভাত আর মাংস কষা, মানে চিকেন কষা, বেশ ভালো লেগেছিলো, দামটাও রিজনেবল রয়েছে, বাইরে থেকে অনেক কম, আর খাওয়া দাওয়া দারুণ। তোমরা ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, ফোন করে আসতে পারো, বুক করে নাও এখনই। আর ল্যাথকোর ফুডির নাম করলে তো ভাই ডিসকাউন্ট আসবে, বলবে ল্যাথকোর ফুডি ব্লগ দেখে এসছি, ডিসকাউন্ট আসবে। তো হোটেল থেকে বেরিয়ে গেছে আলটিমেটলি, এবার যাবো বাসের উদ্দেশ্যে। বাস বুক আছে শ্যামলী বাস। হোটেল কিন্তু এই যে প্রভাত রিসর্ট, এই হোটেলে আসতে পারো পুরো সি ভিউ নেওয়ার জন্য। সো পুরীর যাত্রা এখানেই শেষ হচ্ছে, আর আমরা রয়েছি শ্যামলীতে। আজকে যাবো হচ্ছে মানে পুরী থেকে কলকাতা শ্যামলীতে। এই হচ্ছে আমাদের বাস, ঠিক আছে, এটা তোমরা রেড বাসে বুক করতে পারো, 1000 টাকা করে টিকিট নিয়েছিল। এই হচ্ছে আমাদের বাস, শ্যামলীতে প্রথমবার জার্নি করছি, এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটা তোমাদের জানাবো, বাট হ্যাঁ মহাদেব, জয় জগন্নাথ। চলো শ্যামলীতে যাওয়া যাক, আর ভেতরে দেখানো যাক। এই হচ্ছে পুরীর শ্যামলী বাস, ওহো দারুণ। পুরীর যাত্রা আমাদের এখানেই শেষ হচ্ছে, আর আমরা পুরী থেকে কলকাতা যাওয়ার জন্য বুক করেছি শ্যামলী বাস। এতদিন শ্যামলীর নাম শুধু শুনেই গেছি, আজকে বুকই করে নিয়েছি। এই হচ্ছে আমাদের বাস শ্যামলী, চলো জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করা যাক। ভেতরে শ্যামলী, বসে গেছি শ্যামলী সিটে একদম কমফোর্টেবলি, দারুণ। জয় জগন্নাথ। 7টায় কিন্তু আমাদের বাস ছেড়ে দিল, টাইম ছিল 7টায়, একদম ডট 7টায় ছেড়ে দিল শ্যামলী। জয় জগন্নাথ। ডট 7টায় কিন্তু আমাদের বাস ছেড়ে দিল পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে। জয় জগন্নাথ, আবার দেখা হবে শ্যামলীতে। চলো, প্রত্যেকটা সিটে কিন্তু এরকম একটা ছোট্টখাটো চাদর আছে রাতের গায়ে দেওয়ার জন্য। বাসে গিয়ে চলেছে, একটা করে কিন্তু জলের বোতলও দেওয়া হয় শ্যামলীতে, একটা করে জলের বোতলও দেওয়া হয়। রাতে এরকম একটা হোটেলে দাঁড়িয়েছি, আশা ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে এই হচ্ছে প্রাইসিং। চলো খাওয়া যাক। রাতে একটা হোটেলে দাঁড়িয়েছি, হোটেলে এই হচ্ছে খাওয়ার দাওয়া, এই হচ্ছে প্রাইসিং, চলো খাওয়া যাক। শ্যামলীর একটা খুব মানে অনেক কমন একটা রেস্টুরেন্ট এটা, প্রত্যেক কটা শ্যামলী বাস দেখছি এখানেই দাঁড়াচ্ছে। এই হচ্ছে বাটার নান, হচ্ছে মাটন। গুড মর্নিং কলকাতা। নামার কথা ছিল 5:55, আর নামিয়ে দিয়েছে 4:10-এ শ্যামলী বাস। ভাই টু বি গ্রেট। আজকে পুরীর ব্লগ আমাদের এখানেই শেষ হচ্ছে, চলো টাটা, বাই বাই। গুড মর্নিং কলকাতা।
নামার কথা ছিল 5:55 আর নামিয়ে দিয়েছে 4:10। শ্যামলী বাস ইজ গ্রেট বাস, মারাত্মক মারাত্মক। এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল শ্যামলীতে, বিভৎস। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো পুরী ব্লগ আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলে এসেছি বাড়ির কাছাকাছি প্রায়, উবের বুক করে। জয় জগন্নাথ। নেক্সট কোনো ট্রাভেল ব্লগে, লাইফস্টাইল ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ল্যাথকুর ফিরে লাইফস্টাইলকে তাড়াতাড়ি ফলো করে নাও। জয় জগন্নাথ।